আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যেখানে যে অবস্থায় আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ মুরাদউদ্দিন আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে আয়কর রিটার্ন সম্পর্কিত। একজন করদাতা কিভাবে আয়কর রিটার্ন তৈরি করবেন এবং আয়কর রিটার্ন তৈরি করতে গিয়ে কী ধরনের কাগজপত্র এবং তথ্য উপাত্ত লাগতে পারে সেই বিষয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি। আশা করি আপনারা যারা করদাতা রয়েছেন আপনাদের এই ভিডিওটি অত্যন্ত ফলপ্রসূ হবে। তো চলুন আমরা শুরু করি। আমাদের 2018-19 করবর্ষে আয়কর রিটার্ন দাখিল করার জন্য করদাতার করণীয়। 2018-19 করবর্ষে আয়কর রিটার্ন দাখিল করার জন্য একজন করদাতা যা করতে হবে সেটি হচ্ছে আগামী 30/6/2018 আগামী 30/6/2018 ইং 2017-18 করবর্ষ শেষ হবে, অর্থাৎ 30/6/18 ইং শেষ হলেই 2018-19 করবর্ষের সূচনা হবে। একজন করদাতার জন্য নতুন করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা তৈরি হবে। কাজেই 2018-19 করবর্ষে আয়কর রিটার্ন দাখিল করার জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আয়কর রিটার্ন যথাযথভাবে দাখিল করার জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে তা হলো, 1 নম্বরে সাধারণ তথ্যাবলী ও দলিলপত্র যেমন টিআইএন, জাতীয় পরিচয়পত্র, করদাতার ব্যাংক হিসাব বিবরণী, ছবি নতুন করদাতার ক্ষেত্রে সংগ্রহ করতে হবে করদাতাকে। 2 নম্বরে ব্যবসা থাকলে করদাতাকে ব্যবসার ট্রেড লাইসেন্সের কপি, ব্যবসার আয় ব্যয় হিসাব বিবরণী, উৎসকর কর্তন করা হলে উৎসকরের রসিদ, আমদানি করা হলে বিল অফ এন্ট্রির কপি এবং উৎসকরের কর কর্তনের কপি ইত্যাদি সংগ্রহ করতে হবে। একজন করদাতার বেতন খাতের আয় থাকতে পারে। বেতন খাতের আয় থাকলে বেতন ভাতার বিবরণী, উৎসকর কর্তনের রসিদ ইত্যাদি সংগ্রহ করতে হবে। সাধারণত বেতন ভাতার বিবরণী যেটা সেটি একজন করদাতার অফিস থেকেই সংগ্রহ করা হয়ে থাকে। ব্যাংকে এফডিআর বা অন্য যে কোনো ধরনের মেয়াদি বিনিয়োগ, পোস্ট অফিস সঞ্চয়পত্র ইত্যাদির উপর সুদ আয় থাকলে সেটির প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। করদাতার শেয়ার মার্কেটের বিনিয়োগ থাকলে পোর্টফোলিও রিপোর্ট, বিনিয়োগ সংক্রান্ত দলিলপত্র সংগ্রহ করতে হবে। বাড়ি ভাড়া আয় থাকলে উহার হিসাব বিবরণী এবং ব্যাংক হিসাব বিবরণী, খাজনা রসিদ, পৌরকর, ভাড়া চুক্তি ইত্যাদি সংগ্রহ করতে হবে। করদাতার ফার্মের আয়ের অংশ থাকতে পারে। ফার্মের আয়ের অংশ থাকলে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ সহ অডিট রিপোর্টের কপি সংগ্রহ করতে হবে। করদাতার কোনো রেমিটেন্স আয় থাকলে উহার সমর্থনে ব্যাংক হিসাব বিবরণী বা রেমিটেন্সের রসিদ যা সঠিক ও অনুমোদিত চ্যানেলে গ্রহণ করা হয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে। এখানে মনে রাখতে হবে যে হুন্ডি বা অন্য কোনো অবৈধ মাধ্যমে যদি কোনো লেনদেন হয়ে থাকে সেটি আয়কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে না। করদাতার জন্য অন্য কোনো উৎস যেমন গাড়ির ট্যাক্স প্রদান করলে উহার কপি সংগ্রহ করতে হবে। সাধারণত বিআরটিএতে গাড়ির জন্য যে ট্যাক্স জমা দিতে হয় সেই ট্যাক্সের কপি এটা সংগ্রহ করে রাখলে এই আয়কর রিটার্নের সাথে সেটি উৎসকর হিসাবে সেটি সমন্বয় করা সম্ভব হয়। করদাতার মূলধনী আয় থাকলে উহার সমর্থনে দলিলপত্র এবং উৎসকরের রসিদ সংগ্রহ করতে হবে। অনুমোদিত বিনিয়োগের দলিল যেমন করদাতার অনুমোদিত বিনিয়োগ থাকলে এই সকল বিনিয়োগের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র বা দলিল সংগ্রহ করতে হবে, যেমন ডিপিএসের বিবরণী, ইন্স্যুরেন্সের বিবরণী, ইন্স্যুরেন্সের রসিদ, জাকাত তহবিলে দানের কপি, ল্যাপটপ বা ডেস্কটপ ক্রয় করে থাকলে এগুলোর ইনভয়েস এক্ষেত্রে প্রয়োজন হতে পারে। একজন করদাতার বিগত কর বছরের রিটার্নের কপি সংগ্রহ করে রাখতে হবে। করদাতার কোনো ঋণ থাকলে উহার প্রয়োজনীয় দলিলপত্র বা কোনো অনুমোদনহীন বিনিয়োগ থাকলে সেটিও সংরক্ষণ করতে হবে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে 2018-19 করবর্ষের রিটার্ন দাখিল করার জন্য, রিটার্ন প্রস্তুতির জন্য বিগত বছরের অর্থাৎ 17-18 করবর্ষের রিটার্নের কপি করদাতাকে সংগ্রহ রাখতে হবে। করদাতার কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করে থাকলে উহার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র বা দলিল সংগ্রহ করতে হবে। একজন করদাতার
বিভিন্ন সময়ে সম্পত্তি ক্রয় করতে পারেন অথবা বিক্রয় করে থাকেন, এই সকল ক্রয় বিক্রয় যাই করেন না কেন, উহার সমর্থনে ওনার যে দলিল, সেই দলিলের কপি, ফটোকপি আয়কর রিটার্নের সাথে এটা সংযুক্ত করতে হয়। একজন করদাতা এক বা একাধিক আয়ের খাত থাকতে পারে। একাধিক আয়ের খাত থাকলে এই সকল দলিলপত্র সংগ্রহ করা সময় সাপেক্ষ বিষয় হতে পারে। কাজেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করলে বিষয়টি সহজ হয়ে যাবে এবং যথাযথভাবে রিটার্ন তৈরি ও দাখিল করা সহজ হবে। করদাতার নিজের রিটার্ন তৈরি এবং দাখিল করতে গেলে এই সকল বিষয় অবশ্যই প্রয়োজন হবে। তাছাড়া কোনো আয়কর আইনজীবীর সহায়তা নিতে চান তাহলে সেক্ষেত্রেও এই সকল দলিল আইনজীবীকে সরবরাহ করতে হবে। যেভাবেই একজন করদাতা নিজে অথবা আইনজীবীর মাধ্যমে যেভাবেই করেন না কেন, একটি রিটার্ন আইনসম্মতভাবে তৈরি করতে গেলে উপরোক্ত কাগজপত্রগুলো, উপরোক্ত দলিলপত্রগুলো এটা আয়কর রিটার্নের সাথে মোট আয় নির্ণয় এবং আয়ের কর নির্ণয়ের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজন। কাজেই এটা বলতে পারি যে এই সকল কাগজপত্র সরবরাহ করতে হবে, অন্যথায় সমাপ্তিতে বিপত্তি থেকে যাবে, একথা নিশ্চিতভাবে বলা যায়। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এবং এই তথ্য উপাত্ত নিয়ে আপনারা আপনাদের আয়কর রিটার্ন সঠিকভাবে প্রস্তুত করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।